আমি প্রথমটার উত্তরটা দেই, পরেরটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, সেই বিষয়ে আমি বলতে পারবো না। প্রথমটার উত্তর হচ্ছে যে ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয়, ট্রেনিং ফ্লাইট, সেগুলো ঢাকার বাইরে, ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে। অন্যান্য আরও অনেক কিছু তো আছে, বাট ট্রেনিংয়ের পারপাজে, ট্রেনিং যেগুলো ফ্লাইট হয়, ট্রেনিং যেগুলো এয়ারক্রাফট যেগুলো হয়, সেটা বাইরে হবে। এটা সলো বা যেই হোক, এটা মানে ট্রেনিংয়ের। এটা রাজুকের থেকে অনুমতি নেয়, যখন অনুমতি নিয়েছে তখন উনি ওইটা হরিরামপুর ইউনিয়ন পরিষদের থেকে তারা অনুমতি নিয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন, সেটা ইনশিওর করতে হবে, যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে, যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে, তারা বিএনবিসিকে তারা এনফোর্স করতে পারেন, কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে, ওদের পক্ষে এই বিএনবিসিকে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট। তো এখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভাররাইড করে, ওদের স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে, সেটা কথা বলেছেন। এটা তো যখন এই কমিটিতে রাজুকের ইয়েও ছিলেন, তো এইরকম কোনো রিকমেন্ডেশন আমরা দেখিনি। 33টা রিকমেন্ডেশন হয়েছে, তার মধ্যে 10টা প্রমিনেন্ট ছিল, সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। আজকে যমুনাতে চিফ অ্যাডভাইজারের নিকট লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, পিএসও অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন, এবং উনি এই তদন্ত কমিটির প্রধান, উনি আজকে হ্যান্ড ওভার করেছেন।